Hello and welcome to the Way of Success অনলাইন প্রিপারেশন। আমি তোমাদের এখন ম্যাথামেটিক্সের ক্লাস নিয়ে এসেছি। আমরা এখন এই ম্যাথামেটিক্সের এই যে ক্লাসে এখানে আমরা কি করব, যে আরআরবি এনটিপিসি এবং পিএসসি এবং ডব্লিউবিএসএসসির যে এক্সামগুলো হয় এবং সেখানে যে ম্যাথামেটিক্সগুলো আসে তার ইম্পর্ট্যান্ট কিছু ম্যাথামেটিক্স নিয়ে আলোচনা করব। আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে নাম্বার সিস্টেম। কী পড়াবো? নাম্বার সিস্টেম। আগের বছর অর্থাৎ আগের যে আরআরবি এনটিপিসি এক্সামগুলো হয়েছিল এবং আরআরবি যে এক্সামগুলো হয়েছিল অর্থাৎ সেটা গ্রুপ ডি হোক, এএলপি হোক, এনটিপিসি হোক, এই যে এক্সামগুলো হয়েছিল তার প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো আজকে আমি আলোচনা করব। তো সেই টাইপগুলো ভালো করে দেখো কীভাবে এগুলো খুবই কম টাইমে এবং ভালোভাবে এগুলো করতে পারবে। তাহলে শুরু করা যাক আজকের এই ক্লাস। দেখা যাক আজকের প্রথম অঙ্ক আমাদের কি আছে। দেখো, ফার্স্ট কোশ্চেন বলছে হুইচ অফ দ্য ফলোয়িং নাম্বার ইজ নট ডিভিজিবল বাই 9, অর্থাৎ নিচের কোন সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য নয়। কোশ্চেনগুলো ইংলিশে আছে, তবে আমি বাংলায় বলে দেবো, কোনো প্রবলেম নেই। ওকে, তো 9 দ্বারা বিভাজ্য নয় এটা জানার আগে আমাকে ফার্স্ট জানতে হবে যে 9 দ্বারা বিভাজ্য সংখ্যাগুলো কীরকম হয়, কিভাবে আমি সেটাকে নির্ণয় করতে পারবো। তো এর রুলটা তোমাকে জানতে হবে, যে 9 দ্বারা বিভাজ্য যে রুল সেই ব্যাপারটা তোমাকে জানতে হবে। তো 9 দ্বারা বিভাজ্য হওয়ার যে রুল, যে নিয়ম, সেটা কি? সেটা হচ্ছে, দেখো, যে সাম অফ ডিজিট এক্স্যাক্টলি ডিভিজিবল বাই 9, অর্থাৎ যে সংখ্যাগুলো আছে তার যে ইউনিটগুলো আছে, তার যে ডিজিটগুলো আছে, সেই ডিজিটগুলোর যোগফল যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটাও কিন্তু 9 দ্বারা বিভাজ্য হবে। এবার অপশনে যে নাম্বারগুলো আছে এগুলোকে আমাকে দেখতে হবে যে তার যোগফল 9 দ্বারা বিভাজ্য হচ্ছে কিনা। তো দেখা যাক, প্রথমে যে সংখ্যাটি আছে তাহলে কি কি আছে? 4 আছে, 9 আছে, 1 আছে, 0 আছে, 4 আছে। তাহলে যোগ করো। তাহলে 4 যোগ 9 যোগ 1 যোগ 0 যোগ 4 কত হবে? এগুলো যদি যোগ করো দেখবে হবে 18। 18 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল, তার মানে এটা ভাগ চাই, তাহলে এটা হচ্ছে তোমার হবে না, এটা কিন্তু 9 দ্বারা ভাগ হয়ে যাচ্ছে। এরপর নেক্সট দেখো কি আছে, এই সংখ্যাটা আছে, এই সংখ্যাটা যোগ করো। 7 7 14, 14 8 22, 22 আর 3 হচ্ছে 25, 25 আর 2 হচ্ছে 27। এটাও কিন্তু 9 দ্বারা ডিভিজিবল, তাহলে এটাও হবে না। এরপরে নেক্সট সংখ্যাটা দেখো, নেক্সট সংখ্যাটা কত আছে? 3 যোগ 5 8, 8 আর 2 10, 10 আর 5 15, 15 আর 3 হচ্ছে 18। তার মানে এটাও হচ্ছে 9 দ্বারা ডিভিজিবল, এটাও হবে না। তো অবভিয়াসলি লাস্টেরটাই হবে। তাহলে আমরা একবার চেক করে নিই কী কী আছে। 4 যোগ 5 যোগ 3 যোগ 9 যোগ 0 যোগ করো। 5 4 9, 9 3 12, 12 আর 9 হচ্ছে 21। এই 21টা কিন্তু 9 দ্বারা ডিভিজিবল নয়, এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়। তাহলে এখানে সঠিক অ্যান্সার কী হবে? এখানে সঠিক অ্যান্সার হবে অপশন ডি, কারণ আমাদের জানতে চেয়েছে কোন সংখ্যাটি 9 দ্বারা ডিভিজিবল নয়, এখানে কিন্তু নট বলেছে। ঠিক আছে, অতএব আমাদের অপশন হচ্ছে 45390, এটাই হচ্ছে সঠিক অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। পরবর্তী অঙ্ক বলছে ইফ দ্য ডিজিট নাম্বার 504x5y3 is divisible by 11, then one of the values of sum of x and y is। এটা আমাদের এনটিপিসি 2022 সালে এসেছিল। তো এখানে একটা সংখ্যা বলে দিয়েছে, সেখানে কিন্তু দুটো ডিজিট আমাদের আননোন। ঠিক আছে, এখানে দেখো আছে এক্স, এখানে আছে ওয়াই, এই দুটো ডিজিট আমাকে বার করতে হবে যদি সংখ্যাটি 11 দ্বারা বিভাজ্য হয়। তাহলে আমাকে যেটা জানতে হবে যে 11 দ্বারা ডিভিজিবল হবার যে রুল, তো সেই রুলটা কি? সেটা হচ্ছে ইফ ডিভিজিবল বাই 11, তাহলে কি হবে?
দেন difference of the sum or digit আর হচ্ছে ইভেন ডিজিট, এদের যে ডিফারেন্স সেটা কি হবে, 0 হবে। তার মানে কি, তার মানে হচ্ছে মনে করো সংখ্যাটি কি আছে, ভালো করে দেখে নাও সংখ্যাটি কি আছে, 5 0 4 x 5 y 3। দেখো এখানে কি করব, এখানে করে কি বলেছে, অড ডিজিট এবং ইভেন ডিজিট। অড মানে কি, অড মানে হচ্ছে দেখো এই যে প্রথম সংখ্যাটা এটা হচ্ছে অড, তারপর এটা হচ্ছে ইভেন। তাহলে কি করব, এই যে অড যেগুলো আছে 1 নম্বরে 3 নম্বর 5 নম্বর সংখ্যা এবং 7 নম্বর সংখ্যা এদের যোগ করব। তার সাথে কি করব, যে ইভেন নাম্বারগুলো আছে, ইভেন বলতে ইভেন পজিশন, কিন্তু এখানে এই যে নাম্বার এই যে নাম্বার এগুলো যোগ করব। এদের ডিফারেন্স, এদের পার্থক্য যদি 0 হয় তাহলে সেটা 11 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে দেখো কি হচ্ছে, প্রথমে এগুলো যোগ করি, 5 4 কত হয়, তাহলে দেখো আমি এখানে লিখেই করছি, 5 + 4 + 5 + 3, এটা সমান কত হচ্ছে, এটা সমান হবে 17। আর এদিকটা যোগ করো, এদিকটা যোগ করলে হয় প্রথমে হয় 0, তারপরে x, তারপরে y, তাহলে 0 + x + y, ঠিক আছে, সমান হচ্ছে কি x + y। এবার আমাদের বলেছে এদের ডিফারেন্স কত হবে, এদের ডিফারেন্স হবে 0 যদি এটা 11 দ্বারা ডিভিজিবল হয়, এবং এখানে বলে দিয়েছে এটা 11 দ্বারা ডিভিজিবল। তার মানে কি হবে, তার মানে x + y - 17 সমান 0। তার মানে আমি এখান থেকে বলতে পারি যে x + y সমান 17। আর আমার এখানে প্রশ্ন জিজ্ঞাসা করেছে যে যে সাম অফ এক্স অ্যান্ড ওয়াই এটাই বার করতে বলেছে, তাহলে এক্স প্লাস ওয়াই এই দুটোর সাম কত হচ্ছে, 17 হচ্ছে, অর্থাৎ অপশন সি হচ্ছে এখানে কারেক্ট অ্যান্সার। বুঝে গেছে? এবার দেখা যাক আমাদের পরবর্তী প্রশ্ন। বলছে হুইচ অফ দ্য ফলোইং নাম্বার ইজ ডিভিজিবল কমপ্লিটলি বাই বোথ 9 অ্যান্ড 11। বলছে নিচের যে নাম্বারগুলো আছে সেগুলো 9 এবং 11 এই দুটো সংখ্যা দ্বারাই বিভাজ্য হবে, সেটা আমাকে বার করতে হবে। তাহলে 9 এবং 11 যে বিভাজ্য যে নিয়ম সেটা আমি আগের যে অঙ্ক দুটাতে বলে দিয়েছি। 9-এর ক্ষেত্রে রুলস কি, যে ডিজিটগুলো আছে তার আমি যোগ করব এবং সেগুলো যদি 9 দ্বারা বিভাজ্য হয় তাহলে সংখ্যাটা 9 দ্বারা বিভাজ্য। আর 11-এর কি বললাম, অড পজিশনে যে নাম্বারগুলো আছে এবং ইভেন পজিশনে যে নাম্বারগুলো আছে তাদের যোগফলের ডিফারেন্স যদি 0 হয় তাহলে সেটা 11 দ্বারা বিভাজ্য হবে। তাহলে এখানে 9 এবং 11 দুটোই আমাকে বার করতে বলেছে। প্রথমে কি করব, আমি অপশনটা লিখে নিচ্ছি এখানে। তাহলে প্রথমে আমি এদের কি করব, যোগ করি, আমি প্রত্যেকটায় যোগ করি। দেখো 2 আর সাথে হচ্ছে 9, 9 সাথে 16, 16 2 18, 18 একে হচ্ছে 19, 19 আর 8 হচ্ছে 27, 27 মানে 9 দ্বারা বিভাজ্য। এখানে একটা রুল কেটে যাচ্ছে, প্রথমে 9 দ্বারা বিভাজ্য হচ্ছে না দেখে নিই। তারপরে দেখো 9 একে 10, 10 আর 8 18, এটা হচ্ছে 9 দ্বারা বিভাজ্য। পরেরটা হচ্ছে 2 একে 3, 6 10 15, 15 কিন্তু 9 দ্বারা বিভাজ্য নয়, তার মানে এই অপশনটা কাটা, প্রথমেই কাটা। তারপরটা দেখো কী বলেছে, 8 একে 9, 10 19, 19 আর 9 হচ্ছে 28, 28 8 36, এই 36 কিন্তু 9 দ্বারা ডিভিজিবল। এবার দেখতে পাবো 11 দ্বারা ডিভিজিবল কোনটা। তাহলে কি করব, আমাকে দেখো সংখ্যাগুলো লিখে নিই। তাহলে হচ্ছে 2 7 7 2 1 8। এবার দেখো ভালো করে, 2 আর 7 যোগ করতে হবে, 7 আর 1 যোগ করতে হবে, আর এদিকে হচ্ছে 7 আর 2, 2 আর 8 যোগ করো, দিয়ে ডিফারেন্স করে কত হচ্ছে দেখো, 2 আর 7 হয় 9, 9 একে হয় 10, মাইনাস 7 2 হয় 9, 9 আর 8 হচ্ছে 17। তার মানে এটা কিন্তু হচ্ছে না, 10 - 17 এটা কিন্তু 0 হয় না, তার মানে এটা হচ্ছে হবে না। নেক্সট দেখো কি বলেছে, 1 0 0 9 8। এবার এখানে দেখো ভালো করে, তাহলে এর সাথে এর যোগ, এর সাথে এর যোগ, আর এর সাথে এর যোগ, তাহলে এখানে করলে কি হবে, 1 আর 0 যোগ করলে হয় 0,
শূন্য আর আটে হচ্ছে 1 আর 0 1, 1 আর আটে হচ্ছে 9, বিয়োগ এদিকে দেখো কত হচ্ছে, এদিকে হচ্ছে 9, এটা হচ্ছে 0। তার মানে এটা কিন্তু 11 দ্বারা বিভাজ্য। তো আমাকে কী চেয়েছে, যে কোন সংখ্যাটি 9 এবং 11 দুটো দ্বারাই বিভাজ্য। তাহলে এই যে সংখ্যাটি, এটা কিন্তু 9 দ্বারা বিভাজ্য, কারণ এর যোগফল 18 হচ্ছিল, এবং এটা 11 দ্বারা বিভাজ্য, কারণ এদের যে অড এবং ইভেন পজিশন আছে তাদের পার্থক্য হচ্ছে 0। বাকিগুলো আমার করার দরকার নেই, কারণ আমি এখানে উত্তর পেয়ে যাচ্ছি। তাহলে কোন সংখ্যাটি হবে, 10098, এই সংখ্যাটি হচ্ছে 9 এবং 11 দুটো সংখ্যায় দ্বারাই কিন্তু বিভাজ্য। বোঝা গেছে? এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক। এবার দেখো আমাদের পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক কী বলেছে দেখো, বলছে ইফ 11 ডিজিট নাম্বার, একটা নাম্বার বলে দিয়েছে কে নট ইকুয়াল টু পি, এখানে কিন্তু বলে দিয়েছে কে নট ইকুয়াল টু পি ইজ ডিভিজিবল বাই 72, দেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ 3k প্লাস 2p। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এবং এটাও কিন্তু আগেরবার এসেছিল RRB-তে। ওকে, তো দেখো আমার এখানে বলেছে এই সংখ্যাটি হচ্ছে 72 দ্বারা ডিভিজিবল। তা 72 দ্বারা ডিভিজিবল হওয়ার রুলস কি, 72 মানে হচ্ছে 8 ইন্টু 9, তার মানে 8 দ্বারাও ডিভিজিবল, 9 দ্বারাও ডিভিজিবল। আমি 9 দ্বারা ডিভিজিবলের যে ফর্মুলা সেটা আমরা জানি, যে এদের যে ডিজিটগুলো আছে তার যোগফল 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। আর 8-এর ক্ষেত্রে কি রুল সেটা এবার জেনে নাও। 8-এর ক্ষেত্রে যে রুল, সেই রুলটা হচ্ছে কি, যে লাস্ট যে 3 ডিজিট সেটাকে কি হতে হবে না, 8 দ্বারা ডিভিজিবল হতে হবে। তার মানে হচ্ছে কি, দেখো লাস্ট এই যে সংখ্যাটা আছে, সংখ্যাটা কত আছে, এই সংখ্যাটা, তাই লাস্ট 3 ডিজিট মানে লাস্ট 3টে ডিজিট কত, দেখো এখানে দেখে নাও, তাহলে হচ্ছে 5k আর হচ্ছে 6। এই সংখ্যাটাকে কি হতে হবে, 8 দ্বারা বিভাজ্য হতে হবে। এবার আমাকে এখানে দেখতে হবে যে কে এর মান কত হলে 8 দ্বারা বিভাজ্য হবে। প্রথমে কি করবে, এখানে কে এর মান প্রথমে 1 বসাও। কে এর মান যদি 1 বসাও তাহলে কত হচ্ছে, 516/8। এটা কি ডিভিজিবল হচ্ছে, 6 8 48, 3 6 হচ্ছে না, তাহলে 1 বসালে হবে না। 2 বসিয়ে দেখো, 2 বসালে 526, 526 8 দ্বারা হবে না। 3 বসিয়ে দেখো, 3 বসালে হচ্ছে 536 বাই হচ্ছে 8, তাহলে কত হচ্ছে, 6 8 48, 5 67, এটা কিন্তু ডিভিজিবল হচ্ছে। তার মানে কে এর মান 3 একটা হবে। আর একটা কত হবে, 4 বসালে হবে না, 5 বসালেও হবে না, 6 হবে না, 7 বসিয়ে দেখো, মনে করো তাহলে একটা হয়ে গেল, এটাকে আমি গোল করে দিলাম। এবার আমি 7 বসিয়ে দেখি, 576/8, তাহলে কত হচ্ছে, 7 8 56, 1 2 72, এটাও কিন্তু হচ্ছে। তার মানে কে এর মান 7 হলেও কিন্তু হবে। তার মানে এখানে আমরা কে এর মান দুটো পাচ্ছি, একটা হচ্ছে কে সমান 3, একটা হচ্ছে কে সমান 7। তাহলে এবার দেখা যাক নেক্সট স্টেপে যাব। নেক্সট স্টেপ কি, তাহলে কে এর মান আমি দুটো পেলাম। এবার দেখব আমি যে পি এর মান, এখানে দেখো পি আছে, সংখ্যাটা কত আছে, সংখ্যাটি আমি লিখে নিই 8 8 পি 5 5 4 0 8 5 কে 6। এবার দেখো আমি কি করব, এখানে কে এর মান আমি পেলাম 3 আর 7, আমি এখানে কি করব, কে এর মান প্রথমে আমি এখানে 3 বসিয়ে নিচ্ছি, কে এর মান 3 বসাচ্ছি। ওকে, এবার 9 দ্বারা বিভাজ্য কিনা সেটা আমাকে পার করতে হবে। তার রুলস কি, এর ডিজিটগুলোর যোগফল 9 দ্বারা ভাগ হতে হবে। এবার যোগ করে দেখি কত হচ্ছে, দেখো 8 আর 8 কত হয়, 16, পিটাকে আমি বাদ রাখছি, 8 আর 8 হচ্ছে 16, 16 5 21, 21 5 26, 26 আর 4 30, 30 আর 8 38, 38 আর 5 43, 43 আর 3 46, 46 আর 6 হচ্ছে 52। তাহলে 52-র সাথে আমাকে কী যোগ করতে হবে, পি। পি যোগ করলে সেটা কি হতে হবে, 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। এবার দেখো এখানে যদি আমি পি এর মান যদি আমি 2 বসাই, পি এর মান যদি আমি 2 বসাই, তাহলে কি হচ্ছে, 52 আর 2 কত হচ্ছে, 52 আর 2 হচ্ছে 54, এটা কিন্তু 9 দ্বারা ডিভিজিবল। তার মানে আমি এখানে কি পাচ্ছি, একটা আমি পি এর মান
2 পাচ্ছি। এবার আগে আমরা বলেছিলাম যে কে এর মান 3ও হতে পারে 7ও হতে পারে। এবার আমি দেখব 7 বসালে কি হচ্ছে। দেখো আমি যদি এবার 7 বসাই তাহলে কত হবে, নেক্সট স্টেপে যাচ্ছি। 8 8 16, 16 আর 5 হচ্ছে 21, 21 5 26, 26 4 30, 30 আর 8 38, 38 আর 5 43, 43 আর 7 হচ্ছে 50, 50 আর 6 হচ্ছে 56। এর 56 সাথে কিছু একটা যোগ করলে সেটা কি হতে হবে, 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে কত হবে, 56 সাথে যদি আমি 7 যোগ করি তাহলে কত হয় 63। এটা কিন্তু 9 দ্বারা ডিভিজিবল। তার মানে এখানে করে তোমার কিন্তু কি হচ্ছে, দেখো তোমার এখানে তার মানে যদি পি এর মান যদি 7 হয় তাহলেও কিন্তু হবে। কিন্তু আমার এখানে বলে দিয়েছে প্রশ্নে, কি বলেছে যে দেখো কে নট ইকাল টু পি, অর্থাৎ এখানে কে এর মান যদি 7 বসাই পি এর মান 7 হলে সেটাকে আমরা ধরবো না। তার মানে এই 7 মানটাকে আমি কেটে দেবো। 7টাকে ধরলে হবে না, কারণ কে আর পি বলেছে কি সমান হলে হবে না। তাহলে এটা বাদ, আমাকে কি করতে হবে, কে সমান 3 ধরতে হবে। তাহলে আমার কি হবে, কে সমান হচ্ছে 3 আর পি সমান কত, পি সমান হচ্ছে 2। এবার আমাকে বার করতে বলেছে কি, এবার আমাকে যেটা বার করতে বলেছে সেটা হচ্ছে এই 3k প্লাস 2p এর ভ্যালু, 3k প্লাস 2p। তাহলে কত হবে, 3 ইন্টু কে হচ্ছে 3 যোগ 2p, 2p মানে হচ্ছে 2 ইন্টু 2, তাহলে কত হচ্ছে 3 3 9, 9 আর 4 হচ্ছে 13। তার মানে আমাদের অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। অঙ্কটা খুব ভালো অঙ্ক, একটু বড় কিন্তু খুব ভালো অঙ্ক, বোঝার অঙ্ক। ঠিক আছে, ভালো করে কিন্তু এটা দেখবে। এবার দেখা যাক আমাদের নেক্সট অঙ্ক কী আছে। বলছে ফাইন্ড দ্য রিমাইন্ডার হোয়েন 171 ইন্টু 172 ইন্টু 173 ইজ ডিভিজিবল বাই 17। এখানে বলেছে কি যে ফাইন্ড দ্য রিমাইন্ডার, অর্থাৎ যে অবশ্যই যেটা থাকবে সেটা বার করতে হবে যখন 171 ইন্টু 172 ইন্টু 173কে 17 দ্বারা ভাগ করব। তাহলে দেখো কীভাবে করব। এখানে বলেছে 171 ইন্টু 172 ইন্টু 173। এটা কিন্তু আরআরবির প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, এটা এসেছিল আরআরবির গ্রুপ ডি এর শিফট 3 এর প্রশ্ন। এটা হচ্ছে 2022 সালের। তাহলে এখানে কি বলছে 17 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে দেখো এটাকে আমি কীভাবে করব, আমি 17-র যে গুণিতক সেই আকারে সংখ্যাটাকে নিয়ে যাব। তাহলে কীভাবে নিয়ে যাব, আমি 171 লিখতে পারি 170 যোগ 1, তার কারণে 170 হচ্ছে 17 দ্বারা ভাগ চাই, ইন্টু আমি এটাকে লিখতে পারি 170 যোগ 2, ইন্টু আমি এটাকে লিখতে পারি 170 যোগ 3, পাই হচ্ছে কত 17। এবার দেখো এগুলো যদি আমি গুণ করি 170 ইন্টু 170, এগুলো যাই হোক না কেন 170-এর পার্টগুলো 17 দ্বারা ডিভিজিবল হবে। তার মানে অ্যাকচুয়ালি এখানে কী হবে, তাহলে তার মানে কী পড়ে থাকবে, তাহলে আমার পড়ে থাকবে যেগুলো সেগুলো হচ্ছে 1 ইন্টু 2 ইন্টু 3 বাই 17, কারণ বাকিগুলো যেহেতু 170 আছে এই পার্টগুলো 17 দ্বারা ডিভিজিবল হবে। তাহলে পড়ে থাকছে কত, উপরে এই 2 3 এই পার্টটা, তার মানে এই 6 এই পার্টটা পড়ে থাকছে। তার মানে আমাদের কী হচ্ছে, অবশিষ্ট কী থাকবে 6। এটা কিন্তু খুব ভালো অঙ্ক, এটা কিন্তু ভালো করে দেখে যাবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী আছে। পরবর্তী অঙ্ক বলছে হোয়েন এ নাম্বার ইজ ডিভাইডেড বাই এ divisor the remainder is 16. When twice the original number is divided by the same division, the remainder is 3. Find the value of that division. তো দেখো অঙ্কটা কীভাবে করব, এখানে করে আমি কি করব, দেখো আমি এখানে করে ধরে নেব, আমাকে ধরতে হবে যে let অরিজিনাল নাম্বার, এটা হচ্ছে n। আমি এখানে ধরে নিই যে ডিভিশন এটা হচ্ছে এটাকে d, আর মনে করো কোশিয়েন্ট এটাকে ধরে নিচ্ছি q। তাহলে আমরা জানি কি যে n সমান কী হয়, সংখ্যাটা কি হয় না n সমান dq প্লাস 16।
যেহেতু এখানে 16 মানে কি, যেহেতু 16 এখানে রিমাইন্ডার আছে, ঠিক আছে। মানে আমাদের যদি আমি অঙ্ক যখন করি, মনে করো আমি যদি এখানে আমি একটা সংখ্যা ধরছি যে 74। 74কে যদি আমি 29 দিয়ে যদি আমি ভাগ করি, কত হয়? 29 দুগুণে 58, আমার 16 অবশিষ্ট থাকছে। তার মানে কি হচ্ছে, আমি যদি এই ফর্মুলাটা প্রয়োগ করি তাহলে কি হচ্ছে, 2 × 29 + 16 সমান হচ্ছে এই 74, এই সংখ্যাটি পাওয়া যায়। এখানে কিন্তু সেরকমভাবেই অঙ্কটিকে লিখলাম। ওকে, এবার এখানে কি বলেছে দেখো, যে যদি সংখ্যাটিকে যদি ডবল করা হয় তাহলে এই সংখ্যাটিকে ডবল করলে কত হবে? 2n সমান 2dq প্লাস হচ্ছে কত হয়ে যাবে, এটা 32। সংখ্যাটিকে যদি ডবল করি এটা হয়ে যাচ্ছে। এবার দেখো এখানে কি বলেছে, যখন সংখ্যাটিকে ডবল করা হয় অ্যান্ড when the twice the original number is divided by the same division, the remainder is 3. এবার এখানে করে ভালো করে দেখো, এখানে যদি আমি ডি দিয়ে যদি এবার আমি ভাগ করি তাহলে কি হবে দেখো, বলছে 3 রিমাইন্ডার থাকবে। আমি যদি ডি দিয়ে যদি এখানে ভাগ করি তাহলে কত হবে, এই 2d³ পার্টটা কিন্তু ভাগ চলে যাচ্ছে, কিন্তু এই 32 পার্টটা কী বলছে, 32 পার্টটা এখানে কিন্তু ভাগ থাকবে না, কিছু অবশিষ্ট থাকবে। কত অবশিষ্ট থাকবে বলছে, 3 অবশিষ্ট থাকবে। তার মানে 32কে এমন একটা সংখ্যা দিয়ে ভাগ করো যেটা দিয়ে 3 অবশিষ্ট থাকে। কত হয়, আমি যদি 32কে যদি আমি 29 দিয়ে ভাগ করি তাহলে কত হয়, 29কে 29, 3 অবশিষ্ট থাকে। তার মানে ফাইন্ড দ্য ভ্যালু অফ দ্য ডিভিশন কত হবে, এটা হবে হচ্ছে 29। বোঝা গেছে? খুব ভালো অঙ্ক এটাও ভালো করে অবশ্যই দেখে যাবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক। পরবর্তী অঙ্ক বলছে, ইফ দ্য নাম্বার 648,4y6 ইজ ডিভিজিবল বাই 8 দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ ওয়াই। আমি এখানে আগেই বলেছিলাম যে 8 দ্বারা বিভাজ্য হওয়ার ফর্মুলা কি, এই লাস্ট 3টে ডিজিট এটা হচ্ছে আমাকে 8 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাই লাস্ট যে 3টে ডিজিট কত, 4y6। তাহলে এখানে ওয়াইয়ের মান বসাও। ওয়াইয়ের মান কত হবে দেখো, ওয়াইয়ের মান কত হলে এটা 8 দ্বারা হচ্ছে ডিভিজিবল হবে, তাহলে কি হবে এখানে ভালো করে দেখো। তাই আমি যদি 4 এখানে আমি 1 বসাই, মনে করো ওয়াইয়ের মান 1 বসালাম, দিয়ে 8 দ্বারা ডিভিজিবল করছি, কত হবে, 5 8 40, 1 2 52। তার মানে ওয়াই যদি 1 হয় তাহলে কিন্তু হয়ে যাচ্ছে, আমি প্রথমেই পেয়ে গেছি। তার মানে এখানে অপশন সি হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখো আমাদের পরবর্তী সংখ্যা কী আছে। বলছে, ইফ দ্য 8-digit নাম্বার 3x5479y4 is divisible by 88 and the digit number 425139z2 is divisible by 9, then find the maximum possible value of 3x plus 2y minus z. তাহলে দেখো প্রথম সংখ্যাটা কত আছে, 3x 5479y4, এটা হচ্ছে 88 দ্বারা ডিভিজিবল। তার মানে হচ্ছে কি 8 এবং 11 দুটো দ্বারাই ডিভিজিবল। তাহলে আমি কি করব, এই দুটো সংখ্যা দিয়ে আমি অঙ্কটাকে ট্রাই করব। তাহলে প্রথমে দেখো 8 দ্বারা ডিভিজিবল কখন হয়, যখন এই 3টে ডিজিট যখন 8 দ্বারা ডিভিজিবল হয়, মানে 9y4 8 দ্বারা ডিভিজিবল হবে। তো ওয়াইয়ের মান কত বসালে হবে, দেখো এখানে ওয়াইয়ের মান 1 বসাও। ওয়াইয়ের মান যদি 1 বসাই 900 কত হচ্ছে, 14 হচ্ছে। 914 কিন্তু যায় না, 2 বসালেও 924 8 দিয়ে ভাগ যাবে না। এখানে করে দেখবে যদি ওয়াইয়ের মান তুমি যদি 8 বসাও তাহলে কত হবে, 984, এটা দেখো 8 দিয়ে কিন্তু ভাগ যাবে, 8 একে 8, 1 8 8 দুগুণে 16, 2 4 123। তার মানে হচ্ছে ওয়াইয়ের মান হচ্ছে 8, এটা আমরা পেয়ে যাব। ওয়াইয়ের মান কত, 8। এবার দেখো তাহলে ওয়াইয়ের মান 8 পেয়ে গেছি, তাহলে আমি কী করবো, এখানে করে 8 লিখে নিলাম। এবার বলেছে আমাকে 11 দ্বারাও বিভাজ্য হবে। তো 11 দ্বারা বিভাজ্য হলে এক্স এর মান কত হবে সেটা বার করব। কীভাবে করব দেখো, তাহলে এইটা এটা যোগ করব, এইটা এটা যোগ করব, এইটা এটা যোগ করব, করলে কত হয়, 3 + 5 + 7 প্লাস কত আছে, ওয়াই মানে কত পেয়েছি, ওয়াই মানে পেয়েছি 8, 8 লিখে দিলাম, বিয়োগ এবার এটা x + 4, তার সাথে হচ্ছে 9
তার সাথে হচ্ছে 4, এই বিয়োগফলটা কত হবে 0। তাহলে এটাকে আমি ক্যালকুলেট করি, 5 3 8, 8 আর 7 15, 15টা হচ্ছে 23, মাইনাস এটা কত হবে এক্স, এটা হচ্ছে 9 4 13, 13 4 হচ্ছে 17 সমান 0। তাহলে এক্স সমান কত 23 মাইনাস 17, তার মানে হচ্ছে 6। তাহলে আমি এক্সের মান পেয়ে গেলাম 6 আর হচ্ছে ওয়াইয়ের মান পেয়ে গেলাম কত 8। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে এক্সের মান, এটাও আমরা পেয়ে গেলাম। এবার আমাদের দরকার জেডের মান। এটা কোথায় পাবো? এটা পাবো হচ্ছে পরের সংখ্যাটায়, অর্থাৎ এই সংখ্যাটায়। তাহলে কত আছে 4 2 5 1 3 9 Z2। এটা কি বলছে? এটা 9 দ্বারা ডিভিজিবল। 9 দ্বারা ডিভিজিবলের ফর্মুলা হচ্ছে যোগফলটা 9 দ্বারা বিভাজ্য হবে। যোগ করো, 4 2 6, 6 5 11, 11 1 12, 12 3 15, 15 আর 9 24, 24 আর 2 2 আর আছে কত জেড। এটাকে কি হতে হবে? 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। তাহলে দেখো 24 আর 2 কত হয়? 24 আর 2 হয় 26, 26 প্লাস জেড, এটাকে 9 দ্বারা ডিভিজিবল হতে হবে। তার মানে এখানে জেডের মান কত হতে হবে? এখানে জেডের মান হতে হবে কত 1। যদি জেডের মান যদি 1 হয় তাহলে কিন্তু এটা 9 দ্বারা ডিভিজিবল হবে, কারণ 26 আর 1 কত হয় 27। তাহলে জেডের মান আমি পেয়ে গেলাম 1। এবার বলেছে এই ভ্যালুটার মান বার করতে, কত 3x প্লাস 2y মাইনাস জেড। তাহলে মান বসাও, 3 ইন্টু এক্স, এক্স কত? এক্স পেয়েছি 6, প্লাস 2 ইন্টু ওয়াই, ওয়াই কত? ওয়াই পেয়েছি 8, মাইনাস কত? মাইনাস হচ্ছে 1। তাহলে 3 6 18, প্লাস 16 মাইনাস 1। 18 আর 16 কত হয় 34, 34 থেকে 1 বাদ দিলে কত হয় 33। তার মানে আমাদের অপশন এ হচ্ছে কারেক্ট অ্যান্সার। ওকে, এটাও কিন্তু খুব ভালো অঙ্ক, এটা কিন্তু অবশ্যই ভালো করে দেখে যাবে। এবার দেখা যাক আমাদের পরবর্তী অঙ্ক কী বলছে। বলছে when a number n is divided by 5 the remainder is 2, when the square of n is divided by 5 the remainder will be কত হবে সেটা বার করতে হবে। তাহলে আমরা এই টাইপের একটা অঙ্ক করেছিলাম। কি করেছিলাম? যে নাম্বার সমান কি হয় ডিভিশন ইন্টু কোশিয়েন্ট প্লাস হচ্ছে রিমাইন্ডার। এবার দেখো আমি কি করব, এখানে এখানে কি বলছে, এখানে আমার যেটা হবে সেটা হচ্ছে n সমান ডিভিশন কত 5, কোশ্চেনকে আমি কিউ ধরে নিচ্ছি, প্লাস রিমাইন্ডার কত 2। এর বলেছে যদি স্কোয়ার করি, স্কোয়ার করলে কত হবে n স্কোয়ার, আর এটাকে স্কোয়ার করলে কত হবে 25 কিউ স্কোয়ার। এটা হয়ে যাবে হচ্ছে 5 2 10 20 কিউ প্লাস হচ্ছে 4। এখানে আমি এটা কি করলাম a প্লাস বি এ হোল স্কোয়ারের ফর্মুলায় ভাঙলাম। ওকে, এবার এটাকে যদি আমি 5 দিয়ে যদি ডিভাইড করি তাহলে কত অবশিষ্ট থাকবে সেটা আমাকে বার করতে হবে। তাহলে দেখো 5 দিয়ে যদি আমি এখন ডিভাইড করি তাহলে কি হবে ভালো করে দেখো, এই 25 এই সংখ্যাটা 5 দিয়ে ডিভাইড যায়, 20ও যায়, কিন্তু 4 যায় না। তার মানে এই 4 হচ্ছে আমার অবশিষ্ট থাকবে, মানে অপশন সি হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, এবার দেখা যাক আমাদের আজকের লাস্ট অঙ্ক কি আছে। বলছে হাউ মেনি নাম্বারস অফ দ্য ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজার্স আর ডিভিজিবল বাই 3 or 4 উইথাউট এ রিমাইন্ডার। বলছে যে হাউ মেনি নাম্বারস অফ দ্য ফার্স্ট 100 পজিটিভ ইন্টিজারের মধ্যে কতগুলো সংখ্যা 3 এবং 4 দ্বারা বিভাজ্য হবে। তো এটা আমি কীভাবে করব দেখো, আমি এটা করব হচ্ছে প্রথমে 100কে 3 দিয়ে যদি ভাগ করি তার মানে আমি 33টা সংখ্যা পাবো যেটা 3 দ্বারা বিভাজ্য হবে, আর 4 দ্বারা কত হবে 100/4, তার মানে হচ্ছে 25টি। এবার তুমি যদি এই দুটি যোগ করে দাও, যোগ করে যদি অ্যান্সার করো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তার কারণ হচ্ছে এই 3 আর 4-এর গুণফল অর্থাৎ 12 দ্বারা বিভাজ্য সংখ্যাও কিন্তু এর মধ্যে এগুলো কমন থাকবে। তাহলে কী করতে হবে, সেই সংখ্যাটাকে আমাকে বাদ দিতে হবে। তার মানে 100/12 8টি সংখ্যা থাকবে যেগুলো হচ্ছে আবার কি 3 দ্বারা বিভাজ্য বা 4 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, সেগুলো 12 দ্বারা বিভাজ্য হবে, সেগুলোকে আমি কি করব বিয়োগ করে দিতে হবে। তাহলে ডিভিজিবল বাই 3 or 4 তাহলে কত হবে, তাহলে হবে 33 যোগ 25 মাইনাস হচ্ছে 8। তাহলে এটা কত হবে
33 আর 25 যোগ করলে কত হয় 58 মাইনাস হচ্ছে 8 সমান হচ্ছে 50। তার মানে হচ্ছে অপশন এ হচ্ছে আমার এখানে কারেক্ট অ্যান্সার। ওকে, তো আজকে তাহলে এই হচ্ছে আমাদের আজকের অঙ্ক, যে আরআরবি যে প্রিভিয়াস ইয়ারের যে অঙ্কগুলো সেগুলো আমি করালাম। নেক্সট দিন কিন্তু নাম্বার সিস্টেমের আরও অঙ্কগুলো নিয়ে আনবো। এছাড়া কিন্তু আমাদের মেন সলিউশনের ক্লাসও কিন্তু করানো হয়েছে, সেগুলো কিন্তু অবশ্যই ভালো করে দেখে রাখবে। তো আজকের ক্লাস এখানে শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো আর ভালো করে অঙ্কগুলো প্র্যাকটিস করো। থ্যাংক ইউ।